ধুলার কারণে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। শীতের কুয়াশার মতো ধুলায় আচ্ছাদিত রাস্তা, চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডুলি পাকিয়ে বাতাসে উড়ছে ধুলাবালু। সড়কে দুই পাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সব ধুলায় সয়লাব। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাস্তায় নেমেই নাকাল হচ্ছেন পথচারীরা। নাকে মুখে চোখে ধুলা ঢুকে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। দূষিত পরিবেশে বাড়ছে রোগবালাই। বিশেষ করে অ্যাজমা, অ্যালার্জি, কাশিসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতাল, ক্লিনিক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে বাড়ছে রোগীর সংখ্যা। আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাপুর সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের প্রধান সড়ক এটি। সড়কটি ব্যবহার করে প্রতিদিন চলাচল করে হাজারো পণ্যবাহী যান, গণপরিবহন ও সাধারণ মানুষ। এই সড়কের ওপর দিয়েই তৈরি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর ফলে এই জনপদের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে ঠিকই, তবে বর্তমানে ভোগান্তির শেষ নেই জনসাধারণের। রাস্তা সংকীর্ণ, তীব্র যানজট ও অতিরিক্ত ধুলাবালিতে অতিষ্ঠ সাধারণ পথচারীরা। কাজ চলাকালীন সময়ে নিম্ন মানের মেরামত এবং সংস্কারের কাজ করে ধুলাবালি শহরে পরিণত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পথচারী ও ব্যবসায়ীদের দাবি, এই সড়কে কোনো প্রকার পানি দেওয়া হচ্ছে না। যদি প্রতিদিন সড়কে পানি দেওয়ার ব্যবস্থা করলে কিছুটা স্বস্তি পাওয়া যেত। কাজ যখন করা হয় তখন রাস্তায় পানি দিতে হয়, এটা সিস্টেম রয়েছে, কিন্তু আমরা এই নরসিংহপুর থেকে জামগড়া কখনোই দেখিনি যে গাড়িতে পানি দিচ্ছে। বিভিন্ন জ্যাম, জট এবং অতিরিক্ত ধুলাবালির জন্য আমরা রাস্তায় বের হতে পারি না। বের হলে হাঁচি, কাশি, ঠান্ডা, সর্দি, চুলকানি লেগেই থাকে এবং বিশেষ করে বৃদ্ধ মানুষ, শিশুদের অনেক সমস্যা ফেস করতেছে। আমরা চাই দ্রুত এই উন্নয়নমূলক কাজটা হোক এবং রাস্তার কাজটা হোক, না হলে আমাদের জনজীবন একদম দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমরা এই রাস্তায় থাকি, আবার এই রাস্তায় ধুলাবালির কারণে আমার এই মাস্ক পরে থাকতে হয় এবং ধুলাবালির কারণে আমাদের কাশি হয়, অসুখ বিসুখ ধরে, মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তায় প্রচন্ড ধুলা, আমরা শুধু আমাদের দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। ধন্যবাদ। সারাক্ষণ মাস্ক পরে থাকতে হয়, কারণ স্কুল যাওয়ার সময় আর কি অনেক ধুলাবালির কারণে সর্দি, কাশি, জ্বর হয়, আর এই কারণে আমরা সবসময় মাস্ক পরে যাই। তো প্রতিদিন কলেজে এই রাস্তায় প্রচুর ধুলাবালি, তো এই জন্য আমাদের ঠান্ডা জ্বর লেগেই থাকে, তাই রেগুলার কলেজে যেতে পারি না, আমাদের অনেক অসুবিধা হয়। যেরকমের জ্যাম সেরকমের ধুলা, রাস্তা চলতে খুব কষ্ট হয় আমাদের, ঘন্টা থাকার লাগে এখানে। রাস্তায় এত পরিমাণ যে ধুলাবালি, মানে অনেক কষ্ট হচ্ছে আর কি। কোনো ব্যবস্থা নেই, তারা পানি দেওয়ার কথা, পানি ঠিক মতন দেয় না। রাস্তায় প্রচন্ড ধুলাবালি, মাস্ক পরে মনে করেন এই চলাচল করতেই হবে নিজের স্বাস্থ্যের জন্য, নিজের ভালোর জন্য। মনে করেন যারা চলাচল করতেছে সবারই উচিত মনে করেন মাস্ক ব্যবহার করে চলাচলটা করা। প্রচুর ধুলা ভাই, এদিকে মনে করেন আসতে গেলে সমস্যা, যাইতে সমস্যা, এর কোনো সিস্টেম নাই। দিনের মধ্যে দু একবার পানি মারলে মারে, না মারলে না মারে। এদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকের সঙ্গে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে প্রতিদিন ট্রাকে করে পানি দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে মুঠোফোন কল দিলে বন্ধ পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ বলছেন, বায়ু দূষণে মারাত্মক শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এ সময় শিশুরা এজমা সহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। আমাদের কাছে রোগে আসার হার আগের তুলনায় বেড়েছে। গত কয়েক বছর ধরে শীত মৌসুমে এ ধরনের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান তিনি। এই মহাসড়কে যেহেতু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, যার কারণে এই এলাকায় ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে গেছে এবং সেই ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হচ্ছে, বিশেষ করে বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। এর সমস্যাগুলোর মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, তারপরে চোখ দিয়ে পানি পড়া। এইগুলা নিয়মিত এই রোগীগুলো আমাদের এখানে আসছে এবং অনেক রোগী এমন পরিমাণে শ্বাসকষ্ট নিয়ে আসছে যাদেরকে আমাদেরকে ভর্তিও করা লাগতেছে, বিশেষ করে বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের। এখন এইটা থেকে পরিত্রাণের একটা প্রধান উপায় হচ্ছে, যারা রাস্তার কর্তৃপক্ষ যারা কাজ করতেছেন এখানে রাস্তার, তাদের উচিত নিয়মিত রাস্তায় পানি দেওয়া, যাতে রাস্তায় ধুলাবালিটা কম পরিমাণে উঠে এবং মানুষ এই ধুলাবালি দ্বারা সংক্রমিত না হয়। এবং মানুষের পক্ষ থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার মাস্ক ব্যবহার করা, যখন তারা ঘর থেকে বের হবে মাস্ক ব্যবহার করবে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত ও সমন্বয়হীন খোরাখুরি, উন্নয়ন প্রকল্পে ধীরগতি এবং তাদের উদাসীনতায় ধুলা বালুতে এমন দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সাথে যোগ হয়েছে যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া। বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে ট্রান্সপোর্ট এবং কনস্ট্রাকশনস। আর এই রাস্তার মধ্য দিয়ে যারা গাড়ি নিয়ে যায় অথবা হেঁটে যায় অথবা রিকশায় যায়, তারা কিন্তু শ্বাসকষ্টজনিত নানাবিধ সমস্যায় ভুগে। আপনাদেরকে এই প্রসঙ্গে বলতে চাই, বছরে ১,২৫,০০০ লোক এই বায়ু দূষণজনিত কারণে মারা যায়। তার একটি অন্যতম কারণ হলো এই ধরনের PM2.5, PM10 যে আমরা ধূলিকণার যে দূষণ, সেটা কারণ হয়। আর সেটা রাস্তাঘাটে এই ধরনের কর্মকাণ্ডের ফলে সেটি উৎপাদিত হয়। এই সোর্সটাকে যদি আমরা বন্ধ করতে চাই, এই দূষণটাকে যদি বন্ধ করতে চাই, তাহলে স্থানীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, এমন প্রতিষ্ঠান পর্যায়ে এবং কনস্ট্রাকশন কোম্পানিগুলি তারা কিন্তু এক ধরনের ব্যবস্থাপনার আওতায় এগুলিকে আনতে পারে। আনেও আমি দেখি কখনো কখনো পানি ছিটানো হয়, যথেষ্ট ব্যারিয়ার তৈরি করা হয়, কিন্তু এগুলি মনিটর করার লোক না থাকার ফলে সবসময় এগুলি কিন্তু ঠিকভাবে চলে না, যার ফলে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে।